2024 জুন মাসের আগে তো এদেশে যে ইম্পোর্ট হতো ওরা সেরা সেরা রাখুক বলটা ছিল, ইম্পোর্টের সাথে জড়িত ছিল। আমরা তো কোনো কিছু জানতে পারতাম না কোনটার দাম কি। ডক্টর ইউনূস সরকারকে আমি অনুরোধ করব, আপনারা জিনিসটা আপনারা খুলে বলে দেন, তাহলে মানুষ একটু স্থির হবে। কিন্তু যেমন আপনি বলতে পারেন আমার পেট্রোল কিনে এত টাকা, আমার খরচ এত, আমি তোমাদের কাছে কনজিউম, যারা কনজিউম করে ওদেরকে আমরা এত টাকা বিক্রি করবো, আমরা ডিজেল এত টাকা দিয়ে কিনি, কনজিউমারকে বোঝা দেন আপনি এত টাকা দিয়ে কিনি, এত টাকা আমাদের কেনা, এত টাকা বিক্রি করা। চিনি, ডাল, গম, ভুট্টা, আপনার এই চাল, এগুলা তো সরকারি লেভেলে ইম্পোর্ট হয়। এই জিনিসগুলো তো আমরা আর আগে কোনো সময় জানতাম না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদেরকে 20 কোটি লোককে কেউ জানাইতো না। কিন্তু রাখব বলটা ভিতরে ভিতরে কাজ করে ফেলাইতো। এখন তো সময় হয়ে গেছে, এখন তো দেশের একটা বিরাট পরিবর্তন হয়েছে। ডক্টর ইউনূস স্যার এইগুলা প্রকাশ করে দেন, কিন্তু প্রকাশ করে দেন, মানুষ একটু শান্তি পাবে। যে চাল কিনছেন ধরেন 20 টাকা, এরা ছুড়ে দিয়ে জাহাজ ভাড়াটা মিলে ধরেন আর 5 টাকা 25 টাকা, এই ধরনের কথাবার্তা বলে দেন, তাহলে মানুষ স্থির হবে। আর যদি চাল কিনা পরে আপনি 60 টাকা, আপনি বললেন আমার কিনা পড়তে 60 টাকা, জাহাজ ভাড়া এত, মুখ এত এত, তাহলে আপনি বলে দেন, তাহলে মানুষ বুঝবে, তাহলে মানুষ হাহাকার করবে না। কিন্তু আপনার উচিত আপনি এগুলো বলে দেওয়া উচিত, কিন্তু পেপারে দিয়ে দেন, একদম ছেপে দিয়ে দেন সয়াবিন তেল এত টাকা দাম, সয়াবিন তেলের কেজি এত টাকা পড়ছে, আমাদের ইম্পোর্ট করতে এত টাকা, আমাদের খরচ এত টাকা, আপনার পাবলিকের কাছে বিক্রি, চিনি এত টাকা, সব কিছু খোলামেলাভাবে বলে দেন, তাহলে মানুষ বুঝবে। মানুষ তখন আর হাউকা চিলাচিলি করবে না। কিন্তু না, আমরা তখন বুঝতেছি। তবে কেনাটা যেন সৎ মানুষ দেওয়া আপনারা কিনবেন, কিন্তু সৎ মানুষ ইন্টারন্যাশনাল টেন্ডার করবে, অনেক রুই কাতলা আছে, আর অন্য অন্য মানুষ যারা ব্যবসায়ী আছে এদেরকে দিয়েও আপনারা ট্রাই করেন, ওদের প্রাইস কত আর ওদের প্রাইস কত। কারণ বাংলাদেশে তো কিছু সংখ্যক মার্কা মারা ব্যবসায়ী আছে যারা এইগুলা সিন্ডিকেট এইগুলা ডিল করে, ওরা হ্যান্ডেল করে। এর বাইরেও কিন্তু অনেকে আসতে চায় ব্যবসা করার জন্য, ওদের প্রাইসটা আপনি দেখেন, কিন্তু দেখে আর পরে মার্কেট যাচাই বাছাই করে আপনি নিয়ে আসেন জিনিসটা আইনে। আমাদের এটা তো জনগণের কনজিউমার প্রোডাক্ট, কিন্তু এটা জনগণ খাবে, জনগণ ব্যবহার করবে। বাচ্চাদের দুধ, যে দুধের দাম এত, ট্যাক্স এত, আমাদের ছুড়াইতে এত পড়ছে, জাহাজ ভাড়া তো, এটা ওপেন করে দেন। সব কিছু আমার মনে হয় ওপেন করে দেওয়া উচিত। যত কিছু আছে, পেট্রোল, ডিজেল, খাওয়ার তেল, ডাল, চাল, চিনি, আদা, রসুন, যত কিছু মানুষের দৈনন্দিন ব্যবহারের যে যে জিনিসগুলো আছে, এগুলা তো সবই ইম্পোর্ট হয়। এগুলার দামটা আপনারা কাইন্ডলি বলে দেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা দেশটাকে পরিবর্তন করে নিয়ে আসছে। আপনি তো একজন অনেস্ট লোক, আপনি একজন সিনসিয়ার লোক, আপনি তো অনেক কিছু বুঝেন, আপনি বলে দিতে পারেন যে এত দাম এত দাম এত দাম, ব্যাপারে ছেপা দেন একেবারে। তখন মানুষ বুঝবে হ্যাঁ জিনিসের দাম বেশি, আমরা আমাদের দাম দিয়ে খেতে হবে। মানুষের মনের ভিতরে, মাথার ভিতরে তো ঢুকে আছে, আনে 20 টাকা, আমাদের কাছে বিক্রি করে 60 টাকা। এগুলো খোলামেলা বলে দেন, ওপেন হয়ে যাক, সব কিছু ওপেন হয়ে যাক। জনগণ 20 কোটি লোক চায় এগুলো ওপেন হয়ে যাক। ওপেন হয়ে গেলে মানুষ একটু বুঝবে। আমি এই কথাগুলো বলছি, কিন্তু কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না। কিন্তু আমি অনেক কথা বলি দেশের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।